তোমাদের মধ্যে অনেকে আমাকে মেসেজ করছো আর জিজ্ঞেস করছো আমার কত মাস চলছে। তাই আমি ভাবলাম একটা ভিডিও বানাই যেখানে আমি আমার প্রেগনেন্সি স্টোরিটাও শেয়ার করব আর সব কিছু জানতেও পারবে। আসলে আমি জানি যে অনেকটা দেরি হয়েছে, আমি আমাকে অনেকটা টাইম দিয়েছি। আসলে টাইমটা দেওয়ার পর তারপর আমি এই ভিডিওটা বানাচ্ছি শেয়ার করার জন্য তোমাদের সঙ্গে। যদি তোমরা রিয়ালিটিটা সত্যটা না জানো, হয়তো বা অন্য কিছু ভাবতে পারো, এটা সেটা অনেক কিছু ভাবতে পারো। তাই আমি এই ভিডিওটাতে সম্পূর্ণ স্টোরিটা তোমাদের সঙ্গে জানাতে চাই। তো স্টার্টিং থেকেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা। আজকের এই ভিডিওটাতে অল্প একটু আসবে, নেক্সট ভিডিওতে আবার আসবে। যাই হোক, তো ফার্স্ট ট্রাইমেস্টারে, মানে এটা তো আমার ফার্স্ট প্রেগনেন্সি ছিল, তোমরা যা জানতে এই কথাটা। আর ফার্স্ট ট্রাইমেস্টারে আসলে বাকিদের যেরকম সমস্যা হয় সেরকমভাবেই আমারও ছিল। ফার্স্ট ট্রাইমেস্টারে আমি আসলে কোনো কিছুই বেশি একটা খেতে পারিনি, আর অনেকটা সমস্যা হচ্ছিল, তাই আমার ওজনটাও খুব কমে গেছিলো। সেটা তোমরা আমাকে দেখে বুঝতে পারছিলে। তো যাই হোক, আর আরেকটা কথা তোমাদেরকে আমি স্টার্টিংয়েই বলতে চাই যে এক একজন, মানে মেয়েদের ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে কিন্তু এক একটা প্রেগনেন্সির সিমটমগুলো আলাদা আলাদা থাকে। তাই একজনের সঙ্গে একজনের কম্পেয়ার করাটা উচিত না। প্লাস এমনকি একটা সেম পার্সনের প্রেগনেন্সি যখন, মানে মাল্টিপল প্রেগনেন্সি থাকে, ফার্স্ট টাইম হলো, সেকেন্ড টাইম, থার্ড টাইম, যতবারই হোক না কেন, একটা প্রেগনেন্সির সঙ্গে আরেকটা প্রেগনেন্সির কখনো সিমিলারিটি অতটা থাকে না, আলাদা আলাদাই থাকে। তাই একদমই কম্পেয়ার করাটা উচিত না। আমি এই কথাটা এই কারণে বললাম, কারণ আমি অনেক আসলে পাড়ার কাকিমারা যারা থাকে না, ওদের কাছ থেকে শুনতে পাই এই কম্প্যারিজন সেই কম্প্যারিজন। তো কম্প্যারিজনটা একদমই উচিত না, তাই আমি স্টার্টিংয়ে এই কথাটা বলে দিয়েছি। হয়তো অনেকে জানেও না, আবার বলবে ছোট, কম বয়স, এক্সপিরিয়েন্স নেই, তারপরও বলছে। যাই হোক, তো স্টার্টিং থেকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার আগের ভিডিওতে তোমরা অনেকটা দেখতে পেয়েছো, তাই না, যে আমি পুরো কার্তিক মাসটা মঠে ছিলাম। আর ওই সময় প্রেগনেন্সি থার্ড মান্থ ছিল, আর থার্ড মান্থ ফোর্থ মান্থ এরকম একটা টাইম ছিল আর কি। তো সেখান থেকে আসার পর তখন তো সবই ঠিক ছিল, কোনো সমস্যা নেই। যতবার টেস্ট করতে দেওয়া হয়েছে, স্ক্যান করতে দেওয়া হয়েছে, ইউএসজি আরও অনেক কিছু থাকে, আসলে সব কিছুই করা হয়েছে। সমস্ত পরীক্ষাতে সব ভালো ছিল, পজিটিভ ছিল, কোনো সমস্যা ছিল না। আর মঠ থেকে আসার পর আসলে যখন ফিফথ মান্থেই, মানে 18 থেকে 22 উইকের মধ্যে একটা ইউএসজি করতে হয়, মানে একটা স্ক্যান থাকে, যে স্ক্যানটাকে অ্যানোমালি স্ক্যান বলা হয়। সেটা করার পর আসলে জানতে পার